This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. নজর রাখতেই হবে ট্যাংরার খবরে, তার কারণ ট্যাংরায় মৃত্যু রহস্যের জট কেটেও যেন কাটছে না। প্রত্যেক ঘন্টায় যেমনটা আপনাদের বলেছিলাম লেটেস্ট আপডেটে জানাবো। আজ সকাল 9টার শুরুতেই বড় আপডেট দিয়ে আপনাদের। বিপুল পরিমাণ দেনায় কার্যত ডুবে গিয়েছিল ট্যাংরার দে পরিবার। বাজারে অন্তত 15 থেকে 20 কোটি টাকার দেনা ছিল দুই ভাই প্রণয় এবং প্রসূনের। 18 তারিখ বাড়িতে টাকা নিতে আসতে বলা হয়েছিল বেশ কয়েকজন পাওনাদারকে। মঙ্গলবার যখন পাওনাদাররা ডাকাডাকি করেছেন তখন বাড়ির ভিতরে তিনটে মৃতদেহ। ভাবুন একবার, 15 থেকে 20 কোটি টাকা দেনা। সেই দেনার দায়ী কি? প্রথমে খুন করা হয় বাকি সদস্যদের এবং তারপর দুই ভাই তারা গাড়ি নিয়ে বেরোয়। জানবো এই মুহূর্তে আরো বিস্তারিত। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন, আমি সরাসরি সুপ্রিয়র সঙ্গে কথা বলবো। সুপ্রিয়, একটা ব্যবসায়ী পরিবারে যদি 15 কোটি টাকা দেনা হয় তাহলে সত্যি সেটা অনেক টাকার দেনা। ব্যবসায় মন্দা, এই সবের চাপেই কি একেবারে সপরিবার আত্মহত্যার চেষ্টা, নাকি এর ভিতরেও অন্য কোনো রহস্যের পরত রয়েছে? দীপ, দেখো, গতকাল ময়নাতদন্তের পর ইতিমধ্যেই দুই গৃহবধূ এবং ওই কিশোরী তাদেরকে যে খুন করা হয়েছে, একজনের বিষক্রিয়া এবং বাকিদের গলা এবং হাতের শিরা কেটে, সেই বিষয়টা তদন্তকারীরা প্রাথমিক রিপোর্টের মধ্যে দিয়ে নিশ্চিত হতে পেরেছেন। কিন্তু আরও বহু জায়গাতে কিন্তু এই ঘটনাকে সামনে রেখে ধোঁয়াশা রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, প্রায় 15 থেকে 20 কোটি টাকা এই দে পরিবার বা এই প্রণয় দে এবং প্রসূন দে তারা বাজারে দেনা হয়ে পড়েছিলেন। কিন্তু এই দেনা কি শুধুমাত্র সাম্প্রতিকতম সময়ে ব্যবসায় মন্দা হওয়ার কারণেই, নাকি অন্য কোনো কারণ ছিল, বেহিসেবি জীবনযাপন বা অন্য কোনো কারণে এই বিপুল অঙ্কের টাকা তাদের দেনা হয়ে পড়েছিল? আর এই দেনা মেটানোর জন্য তারা কিন্তু মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন, এমনটাও তদন্তকারীরা জানতে পেরেছেন। তার কারণ 6টি ব্যাংক থেকে, এমনকি বেশ কয়েকটি বেসরকারি সংস্থা থেকে তারা ইতিমধ্যেই লোন নিয়েছিলেন। অন্যদিকে তাদের বেশ কিছু সম্পত্তি, বোলপুরের বেশ কিছু সম্পত্তি তারা বিক্রিরও কিন্তু চেষ্টা করছিলেন, কিছু সম্পত্তি বিক্রিও করা হয়েছিল। এমনকি তাদের এই যে কারখানা, যে কারখানাতে গ্লাভস তৈরি হতো বা যে ব্যবসাকে কেন্দ্র করে এত বিপুল অঙ্কের টাকা দেনা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, সেই কারখানার যে বড় জায়গা, বেশ বড় জায়গা নিয়েই কিন্তু এই কারখানাটি, সেই জায়গাটিও কিন্তু ভাড়াতে ছিল। অর্থাৎ সেখানেও কিন্তু বেশ মোটা অঙ্কের টাকা তাদের প্রতি মাসে ভাড়া হিসাবে গুনতে হতো। কিন্তু এখনো পর্যন্ত যেটা জানতে পারছি, কোনো কর্মীদের কোনো বেতন কিন্তু বকেয়া ছিল না। অর্থাৎ সবটাই তারা চেষ্টা করছিলেন সামাল দেওয়ার এবং তার জন্যে সম্পত্তি বিক্রি করা বা বাজার থেকে লোন নেওয়া। কিন্তু এই লোন নিতে গিয়ে আরও দেনায় কিন্তু তারা জর্জরিত হয়ে পড়েছিলেন। এবং তার পাশাপাশি আরও যে প্রশ্ন এখন তদন্তকারীদের ভাবাচ্ছে বা যে বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি, যে এই যে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে বা তাদেরকে খুন করা হয়েছে, কে সেই কাজ করলো? দুই ভাইয়ের মধ্যে প্রণয় এবং প্রসূন, তাদের মধ্যে কে এই কাজ করেছে? এবং তার পাশাপাশি আরও যে বিষয়টা আমরা যেটা জানতে পারছি তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত, যে 17 তারিখ রাতে তারা ওষুধ মেশানো পায়েস খেয়েছিল পরিবারের সকল সদস্য। 18 তারিখ বেশ কয়েকজন পাওনাদারকে কিন্তু এই ট্যাংরার যে বাড়ি, সেই বাড়িতে আসতে বলা হয়েছিল। এমন কয়েকজন পাওনাদারের বয়ান কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা নিয়েছেন। অর্থাৎ কোথাও গিয়ে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে 17 তারিখই তারা পরিকল্পনা করেছিলেন এই ধরনের একটা চরম সিদ্ধান্ত নেওয়ার, এবং সেই কারণে 17 তারিখ রাতে তারা এই ওষুধ মেশানো একেবারে সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো, সঙ্গে থাকো। প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। যে এরকম না আমাদেরকে বললো এক কথা, অন্য লোককে পেমেন্ট করলো, তা না, কাউকে পেমেন্ট করতে পারেনি। গুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যেবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যেবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তাই তারপরে দেখলাম এখানে দুটো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সেই পেপারটা এটা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপরে আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়েছিল, যে কালকের ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যেবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। আমার প্রায় 30-এর কাছাকাছি লাখ। 30 লাখ। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল, পুজোর পর থেকে
পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো? আমরা পুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড় ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? এমনটা তো বলতে পারবো না, সেটা তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। সময় যত এগোচ্ছে ট্যাংরা কাণ্ডের জট কিন্তু ততই পাকিয়ে যাচ্ছে, কারণ পুলিশকে দেওয়া প্রসূনের বয়ান ঘিরে বিস্তর ধন্ধ রয়েছে। সত্যি কি দেনার দায়েই শেষ হতে চেয়েছিল গোটা পরিবার? আত্মহত্যায় কি সম্মতি ছিল পরিবারের সব সদস্যের? হাতের শিরা গলা কেটে কে খুন করলো রমি সুদেষ্ণাকে? বিষক্রিয়ায় মৃত্যু হলেও প্রিয়াম্বদার শরীরে এত কেন আঘাতের চিহ্ন? আরও একবার জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন। সুপ্রিয়, বাড়ির 6 জন সদস্যেরই কি এভাবে আত্মহত্যার সম্মতি ছিল? প্রিয়াম্বদার শরীরে এত মার্কস কেন? দেখো, সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এখনও তদন্তকারীরা ধোঁয়াশায় রয়েছেন। অর্থাৎ তোমাকে যেটা প্রথমেই বলেছিলাম, এখনও পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গায় তদন্তকারীরা ধন্দে এবং সেগুলো তারা নিশ্চিত হতে চাইছেন। একদিকে যেমন এই যে প্রিয়ম্বদা, তার শরীরে এত আঘাতের চিহ্ন কেন, তার যদি বিষক্রিয়াতেই মৃত্যু হয়ে থাকে, এবং তার পাশাপাশি এই যে সুদেষ্ণা এবং রমি অর্থাৎ বাড়ির 2 গৃহবধূ, তাদের যে গলা কাটা হলো এবং হাতের শিরা কাটা হলো, যার ফলে তাদের মৃত্যু হয়েছে বলে তদন্তকারীরা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ময়নাতদন্তের দাবি করছেন। সেক্ষেত্রে কার হাতে তাদেরকে খুন করা হয়েছিল, কে তাদেরকে খুন করলো, অর্থাৎ প্রণয় এবং প্রসূন 2 ভাইয়ের মধ্যে কে এদেরকে খুন করেছিল? আর সেই কারণে যে পেপার কাটিং নাইফ এই বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেই ছুরির যে ফিঙ্গারপ্রিন্ট, সেটা কিন্তু মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেখার পরেই কিন্তু সেই বিষয়টা তারা স্পষ্ট হতে পারবেন। এবং তার পাশাপাশি এই বাড়ির ভেতর থেকে একটি রক্তমাখা জামা উদ্ধার হয়েছে, সেই জামাটি কার, প্রণয় না প্রসূন, সেটাও কিন্তু স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। কারণ প্রসূনের বয়ানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি রয়েছে, আর সেই জায়গাগুলোই এখন তদন্তকারীরা ধীরে ধীরে স্পষ্ট হতে চাইছেন। এই গোটা ঘটনার পেছনে সকলের একেবারে সম্মতি ছিল কিনা, তার কারণ আরও একটা বিষয় যেটা তদন্তকারীদের তরফ থেকে আমরা যেটা জানতে পারছি, যে তাদের যে ছেলে অর্থাৎ প্রদীপ, তাকে কিন্তু তারা চেষ্টা করেছিলেন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করার জন্য, এমনকি তাকে সেই জন্য তারা বলেও ছিলেন, কিন্তু একেবারে বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কিন্তু ভাবুন তো, একটা পরিবারের 6 জন সদস্যের মানসিক অবস্থা কোন জায়গায় পৌঁছলে তারা একের সঙ্গে সকলে মিলে আত্মহত্যার চেষ্টা করতে পারে? আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিশিষ্ট মনোবিজ্ঞানী রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো। আমরা জানি যে জাপানে হারাকিরি এরকম জাতীয় ক্ষেত্রে কিন্তু মাস সুইসাইডের ঘটনা ঘটেছে, কিন্তু খাস কলকাতা শহরের উপর আমরা কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনাগুলো দেখছি, খুন, হত্যা বা আত্মহত্যার যে চেষ্টা হচ্ছে, তা গভীর উদ্বেগজনক। মানসিক সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা যখন একত্রিত হয়, তখন কিন্তু এই সমস্যার জন্ম নেয়। আমাদের সোশ্যাল কিছু থিওরি আছে, আত্মহত্যার ডার্কিন থিওরি আছে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকারের সুইসাইডকে ক্লাসিফিকেশন করা হয়েছে। তবে যাদের মধ্যে রিলিজিয়াস বন্ডিং তীব্র থাকে, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার সম্ভাবনা কম। যে এরকম ঘটনা খাস কলকাতা শহরের বুকে ঘটে চলেছে, এবং আমাদের শহর কি গভীর অবসাদের মধ্যে ডুবে যাচ্ছে, একথা কিন্তু ভাবার সময় এসছে।